এই লেকচার ভিডিওতে আমরা দেখব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং আশা করি আমি যে আপনারা এই লেকচার ভিডিওগুলো দেখার পর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি করতে পারবেন। তো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের এই ভিডিওটিতে থাকবে একদম বেসিক কিছু আলোচনা। আজকে আমি কোনো পুরো কোড দেখাবো না, আমি আজকে এই ভিডিওতে এমন একটা ধারণা দিব যে আপনারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি কি থাকে সেই সম্পর্কে টোটাল একটা ধারণা পান। তো সবার প্রথমে আমি এখানে একটা কোড ওপেন করে নিয়েছি। আর প্রথমেই আপনাদের শুরুতে জানিয়ে দিই আপনারা কিভাবে কোনো কোড ওপেন করবেন বা কিভাবে নতুন কোড তৈরি করবেন। আমি এখানে দেখাবো ইমো 8086 এ আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো। তো আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পুরো উইন্ডোটা এবং সেখান থেকে আমি যখন ইমো 8086 টা ওপেন করব তখন আমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে আপনারা নিউ ক্লিক করে চলে আসতে পারেন বা এখানে ক্রস চিহ্ন করেও চলে আসতে পারেন। দুইভাবেই কি কি আসে সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি নিউ ক্লিক করে দিচ্ছি। নিউ ক্লিক করার পর আপনার সামনে এই উইন্ডো গুলো আসবে। আপনি বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিতে পারবেন। তো বাই ডিফল্ট দিলে কেমন ইন্টারফেসটা আসে দেখাচ্ছি আপনাদের। এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা যদি চান যে সম্পূর্ণ নতুন করে একটা কোড ওপেন করবেন, ফুল ব্ল্যাঙ্ক একটা পেজ, তো সেক্ষেত্রে আপনারা নিউ ক্লিক করে আপনাদের ফার্স্টে যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটা থেকে এটাকে ক্যান্সেল করে দিলে আপনারা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা পেজ পেয়ে যাবেন। তো আমি যেহেতু প্রথমেই আপনাদের বলেছি যে এই ভিডিওটাতে আমি আপনাদের সম্পূর্ণ কোড কোনো করে দেখাবো না, আমি জাস্ট আপনাদের বেসিক একটি ধারণা দিব। তো আমি এখান থেকে আমার একটি কোড ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা কোড। আশা করি আপনাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলোতে বাকি আপনাদের সবকিছু আমি বুঝিয়ে দিব। তো ফার্স্টে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে চলে আসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রোগ্রামিং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো শিখি, এটা হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা অনেক আগে ব্যবহার করা হতো, এখন এখনো কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়। যেমন আপনারা যদি লো লেভেল ইঞ্জিনিয়ারিং বা কম্পাইলার, ডিজাইনার, ডেভেলপমেন্টে যান তাহলে আপনাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লাগবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রথমেই আমি এর স্ট্রাকচারটা বর্ণনা করব। স্ট্রাকচারটা বর্ণনা করার সময় আপনারা কিছু কিছু, আমরা যেরকম সি প্লাস প্লাস, জাভায় কিছু কিছু কমন লাইন থাকে যেটা সব আপনি প্রোগ্রামিং কোডে আপনার দিতে হয়, সেরকম এখানে বিভিন্ন পার্ট আছে বলে দিচ্ছি। ফার্স্টে ডট মডেল স্মল ডট স্ট্যাক 100h, এই দুইটি লাইন প্রত্যেকটা কোডে থাকবে। ডট ডেটা মানে হচ্ছে ডেটা সেগমেন্ট, আর ডট কোড মানে হচ্ছে কোড সেগমেন্ট। আর লাস্টে যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে, এটাও এই যে এক্সিট, এটা একটা লেভেল। সেই এক্সিট লেভেলে এই এক্সিটের পর থেকে যে কোডগুলো আছে সেটা হচ্ছে সব কোডেই আপনারা কমন লাইন হিসেবে থাকবে। তো প্রথম থেকে আবার স্টার্ট করি। প্রথমে ডট মডেল স্মল। ডট মডেল স্মল বলতে বোঝায় যে এখানে ডেটা সেগমেন্ট এবং কোড সেগমেন্ট দুটো সেগমেন্টই রয়েছে। ডট স্ট্যাক 100h, এটা মূলত মেমোরি সাইজটাকে বোঝায়। স্ট্যাকের সাইজ এখানে 100h দেওয়া হয়েছে। এছাড়া ডট ডেটা, ডেটার মধ্যে আমরা বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা ভ্যারিয়েবল থাকবে ডেটা সেগমেন্টে। আর কোড সেগমেন্টের মধ্যে আপনার কোডের যাবতীয় যত কাজ আছে সেটা সব কোড সেগমেন্টের মধ্যে করতে হবে। যা যা কোড আছে মেইন প্রসিডিওরটা হবেই আমার কোড সেগমেন্টের মধ্যে। আর যখন আমরা ডেটা সেগমেন্টে কোনো কিছু ডিক্লেয়ার করব সেটা যদি আমি কোড সেগমেন্টে আমি কোনো কাজে ইউজ করি, তো তখনই আমাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ এক্স এট দ্য রেট ডেটা মুভ ডিএস এক্স, মানে হচ্ছে আমরা এই কোড সেগমেন্টের মধ্যে ডেটা সেগমেন্টটাকে লোড করলাম। তো যতবারই আমরা ডেটা সেগমেন্টে কোনো কাজ করব ততবারই ডেটা সেগমেন্টে যে কাজটা করেছি সেটা কোড সেগমেন্টে আনার জন্য আমরা এই কোডটা লিখব। এই কোডটা লেখার মাধ্যমে আমরা কোডের মধ্যে ডেটা সেগমেন্টটাকে নিয়ে আসতে পারবো।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আমরা বিভিন্ন ইনপুট নিতে পারি, আউটপুট দেখাতে পারি। তো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে মুভ AH, 1 এই লাইনটা দ্বারা আমরা করব হচ্ছে ইনপুট নিব। আর AH2 এখানে আমরা আউটপুটটা শো করব। আর এছাড়া আপনারা কমেন্ট করতে পারবেন, এই যে সেমিকলন দিয়ে আমি কমেন্ট করে কোনটা কি লাইন সেটা বুঝিয়ে দিয়েছি। এছাড়া আমি যখন ইনপুট নিব, ইনপুটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি লিখেছি 26 নাম্বার লাইনে মুভ BX, AX। BX, AX, AH এগুলো হচ্ছে আসলে এক একটা রেজিস্টার। আমরা এক একটা রেজিস্টার এক একটা ভ্যালু নিই। যেরকম আমরা যখন ইনপুট নিব তখন সেটা থাকে AX এর মধ্যে। আবার AX এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে AH এবং AL মানে হচ্ছে AH মানে হচ্ছে হাই পার্ট এবং AL মানে হচ্ছে লো পার্ট। লো পার্টে থাকে 0 থেকে 7 এবং হাই পার্টে থাকে হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত। তো এই গেল আমার মোটামুটি ধারণা। আর এছাড়া আমার নতুন লাইন প্রিন্ট করার জন্য আমি এই লাইনগুলো লিখবো এবং যখন আমরা কোনো ডেটা সেগমেন্টে এখানে মেসেজ 1 এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবলটাকে প্রিন্ট করাতে যাবো, সেক্ষেত্রে আমার AH, 9 লিখতে হবে। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারাপ্টের মাধ্যমে আমরা হতেছে একই সাথে কল করছি এবং এক্সিকিউট করছি। তো এই গেল আমার বেসিক ধারণা। আর এছাড়া আপনারা এখানে আজকে কোড দেখতে পারবেন। আমরা যখন কোনো একটা নাম্বার নিব সেটার হচ্ছে আজকে কোডটা এখানে প্রিন্ট করবে। তো এই আজকে কোডটা কিভাবে আমরা যে এক্সাক্ট যে ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটাতে আবার রিটার্ন করবে, এগুলো আমি আপনাদের যখন কোড শেখাবো তো তখনই আমি আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে আমরা একটা নাম্বার নিচ্ছি সেটা তো আজকে ভ্যালু প্রিন্ট করবে, কিন্তু আমি তো আজকে ভ্যালুটা চাই না, আমি চাচ্ছি যে এই নাম্বারটা আমি নিয়েছি ঠিক সেই নাম্বারটাই আমাকে প্রিন্ট করে দেখা। তো সেক্ষেত্রে আজকে ভ্যালুর সাথে কি অপারেশনটা হবে সেই অপারেশনটা আপনাদের আমি কোড দেখানোর সময় দেখিয়ে দিব। এখানে আছে আজকে ভ্যালু, আর আবার ক্লিক করলে আপনারা পাবেন এই আজকে ভ্যালুগুলো হচ্ছে হেক্সাডেসিমালে। এই গেল। এছাড়া রয়েছে আমরা যখন মুভ ডিএস, AX লিখবো, অর্থাৎ এখানে আমার ডিএস টা হচ্ছে ডেস্টিনেশন এবং AX টা হচ্ছে সোর্স। আমরা যতবারই এরকম মুভ অপারেশনটা করব ততবারই আমরা প্রথমে যেটা লিখবো কমার বাম পাশে সেটা থাকবে আমার ডেস্টিনেশন এবং ডান পাশে সেটা থাকবে আমার সোর্স। মানে এই লাইনটাতে যদি আমি আপনাদের বোঝাই তাহলে মুভ ডিএক্স, BX মানে হচ্ছে আমরা BX এর ভ্যালুটাকে DX এ রাখছি, মানে BX সোর্স, সেই সোর্সটাকে আমরা কোন ডেস্টিনেশন বা কোথায় রাখছি, DX এর মধ্যে রাখছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওগুলোতে আপনাদের কোড দেখাবো বা বিভিন্ন রেজিস্টার গুলো কিভাবে কাজ করছে সেগুলো দেখাবো। আর এছাড়া এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই সিরিজটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই সিরিজে আমরা দেখবো এক্সচেঞ্জ কিভাবে করে, তারপর ইনক্রিমেন্ট কিভাবে করছি, ডিক্রিমেন্ট কিভাবে করছি, এক একটা শিফট কিভাবে রোটেট হচ্ছে, শিফট হচ্ছে। এছাড়া বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন লাইক সাব, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, এভরিথিং আমরা এই কোডটার মাধ্যমে দেখবো। তো আশা করি আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে রাখবেন আমার এই পুরো সিরিজটা দেখার জন্য। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই পর্বে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি।